সম্মানিত দর্শক, কোরবানির গরুর হাট। গরু অসুস্থ হয়ে পড়েছে, খুব গরম, অনেক গরম। মানুষ যেখানে সারাক্ষণ ঠান্ডা খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, সেখানে গরু তো আর গরু, সেটাও তো একটা প্রাণী। অসুস্থ হয়ে পড়েছে, লুটিয়ে পড়েছে। এখন গৃহস্থের খুব চিন্তা, যেভাবে পারে লোটা থেকে তুলতে হবে, নইলে তার তো লস পুরা। 1-1.5 লাখ টাকার গরু, যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে করবি কি? এই মুহূর্তে ওখানে কোনো ডাক্তার নেই যে হঠাৎ ট্রিটমেন্ট দিবে। আর ট্রিটমেন্ট দিতে দিতেও ডাক্তার আসতে আসতে অনেক সময়ের বিষয় আছে। তারপরেও যে যেভাবে পারে পারে দেখেন, এই গরুটাও পেনলেস নাড়াচাড়া করতেছে, কেউ মারতেছে, কিন্তু এভাবে ঠিক না। গরুটা যখন অসুস্থ তখন তাকে একটু পানি দিয়ে ঠান্ডা করার চেষ্টা করা, এটাই উচিত। মারা মেরে মেরে গরুটাকে তুলবেন, সেটা ঠিক না। তারপরেও আপনি যখন হাতের কাছে আপনি সুযোগ কিছু পাচ্ছেন না, মনে মনে আল্লাহকেই স্মরণ করুন, আল্লাহর কাছে বলুন, দোয়া দরুদ পড়ুন। অন্তরপক্ষে আপনি যখন কিছুই পারেন না, আপনি সূরা ফাতিহা পড়ুন। সূরা ফাতিহা এমন একটি সূরা যেটি সকল রোগের মহৌষধ। সেটা যে কোনো প্রাণীর জন্য, যে কোনো মুসিবতের জন্য, অসুস্থতার জন্য সূরা ফাতিহা পড়ুন মনে মনে। সূরা ফাতিহা আপনাকে শেফা দেবে ইনশাআল্লাহ। দেখুন এই গরুটা, দেখুন এটাকে তুলতে পারতেছে না। লোকটাকে আমি বললাম পানি দেন, মাথায় পানি দিচ্ছি, সারা শরীরে পানি দিচ্ছি। ইনশাআল্লাহ গরুটা কিন্তু শেষমেশ উঠে পড়েছে। দেখুন গরুটা এখন উঠে যাবে। তো আল্লাহ রক্ষা করছে। 3টা গরু অসুস্থ দেখলাম, 3টা গরুর একটা গরু ইনশাআল্লাহ সুস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ। আমিও, আমার সামনেই ছিল ঘটনাটা, আমার সামনে ঘটেছে, আমি ভিডিওটা করেছি। তো আসুন আমরা সূরা ফাতিহা, যারা জানি না তারা মুখস্থ শিখে নিই। আমার সাথে সাথে আপনারাও পড়বেন। সূরা ফাতিহা পড়ে আপনি যে কোনো রোগের জন্য শেফা পাবেন। আল্লাহর কাছে প্রার্থনা করবেন, সারাক্ষণ মনে মনে পড়তে থাকুন। অসুস্থ অবস্থায় হঠাৎ করে কি করবেন? সূরা ফাতিহা শুরু করে দিন। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to learn Quran and Fiqh. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين